হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শেখ সুমাইয়া। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দীর্ঘ অনেক দিন পর আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম, ফ্রাইডে ব্লগ। এখন আমি রেডি হয়ে গেছি। আজকে আমরা বাইরে যাব ঘোরার জন্য। আমরা বাইরে চলে এসেছি। এখন আমরা রিক্সায় উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, চারপাশটা খুবই ভালো লাগতেছে। ইলেকশনের জন্য চারপাশে ব্যানার আর পোস্টার লাগিয়ে রাখছে, খুবই সুন্দর লাগতেছে দেখতে। আমার কাছে মোহাম্মদ ওর বাবার কাছে বসে আছে। ও চারপাশে ওর মামাকে খুঁজতেছে। ওর মামার আওয়াজ কোথা থেকে আসতেছে। ওর মামা উপরে বসেছে, ওর মামাকে ও দেখতে পারতেছে না, তার জন্য ও চারপাশটা খুঁজতেছে। আজকে আমাদের সাথে ওর মামাও যাচ্ছে। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ফরাজগঞ্জ মিলবারের ওইখানে। জায়গাটা খুবই সুন্দর। ওই জায়গাটা আমার কখনো যাওয়া হয়নি। ওর বাবার সাথে আজকেই প্রথম যাব। জায়গাটার কথা অনেক শুনেছি। ওইখান থেকে বুড়িগঙ্গা নদীটা খুব ভালো মতো দেখা যায়, জন্য আমরা সবাই মিলে নদীটা দেখতে এসেছি। আর ওইখান থেকে ছোট ছোট লঞ্চ, নৌকা, বোট আরও অনেক কিছু দেখা যায়, তার জন্য আমরা সবাই দেখতে এসেছি। এসে দেখি এখানে বেজি দিয়ে সাপ খেলা দেখাচ্ছে। তো আমরা ওই পাশে যাইনি, কারণ বাবু যদি ভয় পায়, তার জন্য ওই পাশটা দেখতে আমরা যাইনি। মোহাম্মদকে দেখানোর জন্যই আমরা এসেছি এখানটা, কারণ ওর খুব পানি পছন্দ, ও নদীটা দেখবে, তার জন্য আমরা এসেছি। তাতে ও ঘুমিয়ে পড়েছিল, তো ওকে ওর বাবা কোলে করে নিয়ে এসেছে। এখন ওকে উঠাবো। ঘুম থেকে উঠে এখন পাশেই দেখি খেলনার দোকান, খেলনা নিয়ে বসে আছে। তো 4-5টা খেলনাগুলো দেখে ও পাজল গেমস নিয়ে দৌড়িয়ে চলে যায়। ওর খুব ভালো লাগতেছিল। সে দুই হাতে 2টা খেলনা নিয়ে দৌড়িয়ে চলে যায়। ও হাত থেকে খেলনা 2টা দিতে চাচ্ছে না, তো ওইখানে নিয়ে চলে যায়। আর 4-5টা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ওইখানটায় শুটিং হচ্ছে, আপনাদেরকে পরে দেখাবো কাছে নিয়ে। আমরা এই পাশটায় আছি। তো ওর বাবা এখন ওকে খেলনাটা কিনে দেয়। তো খেলনা দেখে খুবই খুশি, আর খেলনাটা নিয়ে চারপাশ ঘুরতেছে, দেখতেছে। আর আমরা এখানে অনেক কিছুই বসেছে, খাবার অনেক কিছু বসেছে। তো আমরা পরে খাবো। আমি 4-5টা দেখতেছি। এখানে টুকটাক ভালো মানুষই এসেছে। শুক্রবার অনুযায়ী কমই ভিড়, কিন্তু এটা খুবই ভালো লাগতেছে আমাদের কাছে। খুবই সুন্দর, নদীটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর মোহাম্মদ খুবই খুশি, ও খেলনা নিয়ে চারপাশ এপাশ থেকে ওপাশ দৌড়াচ্ছে। আর এপাশে অনেক কিছুই বসেছে, খাবার আর অনেক কিছুই নিয়ে বসেছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। মোমো নিয়ে বসে আছে, অনেকে মালা নিয়ে বিক্রি করতেছে। আর ওই পাশটায় শুটিং হচ্ছে, বিকাশের অ্যাডের শুটিং হচ্ছে। তো 4-5টায় খুবই ভিড়। ওই দিকটা পুস্কার নিয়ে বসে আছে, খুবই ভালো লাগতেছিল। আর শুটিংটাও একটু দেখতেছিলাম আমরা। তো আমাদের কাছে ভালোই লাগতেছিল সব মিলিয়ে। খাবারের দোকানও বসেছে। মোহাম্মদের বাবা ওইখানে শসা খাচ্ছে, তো আমাকেও ডাকতেছিল যে চলো এখানে কিছু খাও। আমি না করতেছিলাম, আমার খেতে ইচ্ছা করতেছিল না। ওর মামাকেও একটা কিনে দিয়েছে, ও খাচ্ছে। ওর মামার সাথে 4-5টা দেখতেছে, ও ঘুরতেছে। আমরাও 4-5টা ঘুরে ঘুরে দেখতেছি ভালো মতো। খুবই ভালো লাগতেছে আমাদেরকে। তো আমরা 4-5টা দেখতেছি, পাশে শুটিংটাও দেখতেছি। এখন আমি আপনাদেরকে একটু চারপাশে খাবারগুলো দেখাচ্ছি। এপাশে অনেক খাবার দোকানও বসেছিল, ডিম বিক্রি করতেছিল, ঝালমুড়ি বিক্রি করতেছিল। আর নদীটাও খুব ভালো লাগতেছে সূর্যটার জন্য, আরও খুবই সুন্দর লাগতেছিল 4-5টা দেখতে। আমার কাছে খুবই ভালো লাগতেছে। এখানে দেখেন নৌকা, তারপর ছোট ছোট লঞ্চ, ওগুলো যাচ্ছে। মোহাম্মদ তো খুবই এনজয় করতেছে ওর বাবার সাথে। আর ও 4-5টা দেখতেছে। আর ওর পিছনে ওর মামা ওর বাবা দুজন দৌড়াদৌড়ি করতেছে। আমার ওইভাবে কিছু খেতে ইচ্ছে করতেছিল না, তার জন্য আমি একটা আচার কিনে আচার খাচ্ছি। আর আপনাদেরকে 4-5টা দেখাচ্ছি আর আচারটা খাচ্ছি। খুবই ভালো লাগতেছিল। ওর মামার সাথে এনজয় করতেছে, ওর বাবাও পাশে। এভাবে ওর মামা অনেক লাজুক, এভাবে আমাদের সাথে কখনো বের হয় না। আজকে অনেক জোর করে বের করানো হয়েছে।
আমাদের সাথে কখনো বের হতে চায় না, ওর খুব লজ্জা। ও আমাদের সাথে কেন জানি বের হতে ওর খুব লজ্জা লাগে, তার জন্য ও বের হয় না আমাদের সাথে। আজকে ওকে আমি অনেক জোর করে বের করেছি আমাদের সাথে, বলতেছি চল একটু ঘুরে আসি, ভালো লাগবে, আমারও ভালো লাগবে, তার জন্য আমাদের সাথে এসেছে। আজকে আমি ওর ফোন দিয়ে ব্লগটা শ্যুট করছি। আমার ফোনটি হারিয়ে গিয়েছে গত 2 সপ্তাহ আগে। ফোনটা আমার ব্যাগে থেকে চুরি করে নিয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পারিনি। বাসায় এসে দেখি ফোন ব্যাগে নেই। অনেক কল দেওয়ার চেষ্টা করি, তো কল সুইচ অফ আসতেছিল, ফোন অফ করে ফেলছে। তো সাথে সাথে যে জিটি করে আসি, কোনো লাভ হয়নি। চুরি হয়ে গেলে তো আর ওইটার পাওয়া যায় না। তাও আশায় আছি যদি পাই। আজকে তার জন্য ওর ফোন দিয়ে শ্যুট করছি। এখনও ফোন কেনা হয়নি। ফোন কিনে আপনাদের সাথে আরও নতুন নতুন ব্লগ শেয়ার করব ইনশাল্লাহ। আমরা ওইখান থেকে চলে এসেছি, এখন রিক্সাতে উঠে পড়েছি। এখন আমরা অন্য দিকে যাব। ওইখানে শুটিংয়ের জন্য আস্তে আস্তে গ্যাদারিং হচ্ছিল, তার জন্য আমরা চলে এসেছি। আমাদের কাছে ভাল লাগতেছিল না, বাচ্চা নিয়ে এত গ্যাদারিংতে যাওয়া ঠিক হবে না, থাকা ঠিক হবে না, তার জন্য আমরা ওইখান থেকে চলে যাচ্ছি। এখন আমরা এখান থেকে লক্ষ্মী বাজার যাব, ওইখান থেকে একটু ঘুরবো ফিরবো, আর ওইখান থেকে কিছু খাওয়া দাওয়া করে ওখানে পার্কে ঘুরবো একটু কিছুক্ষণ থেকে, পরে বাসায় চলে যাব আমরা। এখন আমরা যাচ্ছি। এখন একটু স্বপ্নটাও দেখে নিলাম, স্বপ্নটার কিছু কেনাকাটা আছে, সময় পেলে ওইখানে যে কিছু কেনাকাটা করে আসব। তো স্বপ্ন থেকে সবসময় বাজার করা হয়, তো তার জন্য দেখতেছিলাম। এখন আমরা লক্ষ্মী বাজার চলে এসেছি। লক্ষ্মী বাজার এসে এখানে দেখতেছিলাম চারপাশটা, তো অনেক কিছু নিয়েই বসেছে। তো সব সময়ে অনেক কিছুই বসে, আজকে ফ্রাইডে তাই বলে আরও বেশি বসেছে জিনিসপত্র। কাপড় চোপড় থেকে শুরু করে আপনি এখানে অনেক কিছুই কম দামের ভিতরে পেয়ে যাবেন। সোয়েটার 50 টাকা করে অনেক কিছুই পাবেন আপনাদের। আমি সব কিছু একটু একটু করে শ্যুট করতেছিলাম আপনাদের জন্য, দেখানোর জন্য। যারা আপনারা এর আশেপাশে আছেন তারা তো জানেনই, এখানে অনেক কিছু নিয়ে বসে, সব সময় বসে, প্রতিদিনই বসে। তো শুক্রবার একটু বেশি বসে। তো আজকে ফ্রাইডে দেখে সবাই মোটামুটি ভালোই মানুষ ছিল। তো আমরা দেখতেছিলাম, ঘুরতেছিলাম, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম চারপাশটা, আর টুকটাক জিনিস ভিডিও করে এনেছি আপনাদের জন্য। আর ওইখানে পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য, প্লে, কারণ ওইটাতে নিয়ে গেছি মোহাম্মদকে। এখন একটু খেলাবো, তার জন্য মোহাম্মদ একটু দোলনায় নিয়ে ওর মামা একটু খেলতেছে, খুবই ভালো লাগতেছিল। তো মোহাম্মদকে নিয়ে এখানে আরও অনেকবার আসা হয়েছে, তো ওইখানে সময় পেলে ওকে নিয়ে আসি, এসে ওকে একটু খেলাই। তো ও একটু ওর বাবা ওকে স্লিপ করতেছিল, খাওয়াচ্ছিল, তো খুবই ভালো লাগতেছিল আমাদের কাছে। আর বাচ্চারাও খেলতেছিল এখানে, খুবই ভালো লাগতেছিল আমাদের কাছে। এখানে অনেক কিছুই ঘর সাজানোর মতো আছে, অনেক ধরনের জিনিসপত্র বিক্রি করতেছিল। আমরা চারপাশটা দেখতেছিলাম আর ঘুরতেছিলাম। জিনিসপত্র দেখতে ভালোই লাগতেছিল, কিছু জিনিস দামাদামিও করতেছিলাম। এখানে ব্যাগ আছে, অনেক ধরনের ব্যাগ আছে, 400 থেকে 500 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় এখানে। অনেক ধরনের বাচ্চাদের শীতের টুপি, মোজা, অনেক ধরনের জিনিসপত্র আছে। এখানে বাটি থেকে শুরু করে, গ্লাস থেকে শুরু করে অনেক ধরনের জিনিসপত্র বিক্রি করতেছিল, খুবই ভালো লাগতেছিল দেখতে। আর আমি চারপাশটা শ্যুট করতেছিলাম আপনাদের জন্য আর দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। শীতের সোয়েটার থেকে শুরু করে বাচ্চাদের জিনিসপত্র, খেলনা, ব্যাগ, ট্যাগ, জুতা, অনেক ধরনের জিনিসপত্র বিক্রি করতেছিল। পাপোশ, খাবার জিনিসও ছিল, স্ট্রিট ফুড অনেক ধরনের স্ট্রিট ফুড ছিল। আমরা ওইখানে যাচ্ছি এখন, ওইখানে যেয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো। দেখি কি খাওয়া দাওয়া করতে পারি। আমার কিছুই ইচ্ছা করতেছিল না আজকে, কেন জানি খাইতে ইচ্ছা করতেছিল না। তারপরেও বের হয়েছি যখন, তখন তো কিছু না খেলে হয় না, তার জন্য। আর 4-5টা আপনাদের জন্য ভিডিও করতেছিলাম। এখন ফুচকা স্টলে এসে আমি ফুচকা খাচ্ছিলাম, আমরা সবাই। আমি খেতে ইচ্ছে করতেছিল না, তারপরও
খাচ্ছিলাম অল্প অল্প করে। ফুচকাটা অনেক মজা ছিল, গরম গরম। ফুচকা খাওয়া শেষে এখন আমরা একটু ভিক্টোরিয়া পার্কের ভিতরে এসেছি। পার্কটা খুবই সুন্দর লাগতেছিল, কিন্তু অনেক গ্যাদারিং ছিল। তারপরও বাচ্চাকে নিয়ে গাছপালা দেখতে খুবই ভালো লাগবে, তার জন্য এসেছি। চারপাশটা দেখতেছিলাম, আর ও খোলা জায়গা খুবই পছন্দ করে, তো ওকে নিয়ে ঘুরতেছিলাম। আর ও খুবই এনজয় করতেছিল, সবার সাথে কথা বলতেছিল, আর যাকে ইচ্ছে তার সাথেই যে টাটা দিতেছিল আর কথা বলতেছিল। আমি অনেককে থামাতে পারতেছিলাম না, তাও মজা করতেছিলাম আমরা। চারপাশটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এখন। ওর বাবা খুবই ক্লান্ত হয়ে গেছিল, ওর বাবা এক পাশে বসেছিল আর আমাদের বলতেছিল তোমরা চারপাশটা ঘুরে দেখো, কেউ ঘোরাও। আর আমরা ঘুরতেছিলাম, কিছু ছবি তুলতেছিলাম আর দেখতেছিলাম যে কীরকম লাগে জায়গাটা। আর এর পাশে আমি কয়েকটা ছবি তুলছিলাম মোহাম্মদকে নিয়ে, আর আমার সিঙ্গেলও কয়েকটা ছবি তোলা হয়েছে। আর তারপরেও চারপাশটা ঘুরতেছিলাম আর টুকটাক খাওয়া দাওয়া করতেছিলাম। বুট, বাদাম ভাজা, এই আবিজাবি খাওয়া দাওয়া করতেছিলাম। এভাবে ভারী কিছু খেতে ইচ্ছা করতেছিল না। এখন আমরা আইসক্রিম কিনে আইসক্রিম খাচ্ছিলাম। এপাশে একটা বাবু ছিল, বাবুটা একটু অসুস্থ ছিল। এই বাবুটাকে দেখে মোহাম্মদ খুবই খুশি ছিল আর কথা বলতেছিল। ওর মা বলতেছিল তুমি ওকে ভয় পাও না, ওকে তো সবাই দেখলেই ভয় পায়, তুমি ওকে সাথে কথা বলতেছো। বাবুটাকে দেখে খুবই ভালো লাগতেছিল। বাবুটার নামও মোহাম্মদ। ওর আম্মু বলতেছিল দেখো তোমার মিতা। মোহাম্মদ আসতেই চেতেছিল না বাবুটাকে দেখে। তারপর ওকে টাটা দিয়ে বললাম চলো বাবা, এখন চলে যেতে হবে বাসায়, আসো। ওকে নিয়ে তারপর জোর করে নিয়ে এসে পড়েছি। এখন আমরা বাইরের দিকে চলে যাব। আর চারপাশটা যাওয়ার আগে একটু দেখতেছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম আমরা। মোহাম্মদ ওর বাবার সাথে আইসক্রিম খাচ্ছিল আর আমরা এভাবে আইসক্রিম খাচ্ছিলাম। ওর বাবা ওকে সুন্দর করে আইসক্রিম খাওয়াচ্ছিল। এখনও নিজের হাত দিয়ে আইসক্রিম খাচ্ছে। ওর বাবা দেখে খুবই খুশি, বলতেছিল ওকে একটা কিনে দিলে ভালো হতো, কিন্তু ও ছোট দেখে, তার জন্য ঠান্ডা যে আবহাওয়া, তার জন্য ওকে আইসক্রিম কিনে দেওয়া হয়নি। কিন্তু ও খুবই সুন্দর করে নিজের হাত দিয়ে আইসক্রিম খাচ্ছে আর কথা বলতেছিল। খুবই ভালো লাগতেছিল ওকে দেখে যে কি সুন্দর করে আইসক্রিম খাচ্ছে ও। আপনি দেখেন, মাশাআল্লাহ। এখন আমরা চারপাশটা দেখে আবার হালকা পাতলা কিছু কেনাকাটা করে এসে পড়েছি। এখন রিক্সাতে বাসায় চলে যাব। এখন আমাদের স্বপ্নতে যাওয়া হয়নি, কারণ ওর বাবা বললো যে পরে আরেকদিন এসে নিয়ে যাব। এখন লেট হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তোমার সন্ধ্যার আগে বাসায় যেতে হবে। তো তুমি পরে এসে কেনাকাটা করো, তোমার যা ইচ্ছা। আমার পরে আরেক ভিডিওতে আপনাকে দেখাবো যখন যাব ইনশাল্লাহ। এখন আজকের মতো এতটুকুই ভিডিও করা হলো। এখন আমরা সবাই বাসায় যাচ্ছি। এখানটাও আসবো, এখানটা অনেক সুন্দর, বাসায় খুব কাছেই। এই পার্কটা অনেক ভালো লাগতেছিল। এটা হলো আমাদের বাসা থেকে খুবই কাছে একটা মাঠ। মাঠের ভিতরে বাচ্চাদের খেলার জন্য অনেক স্পেস আছে, খেলার জন্য জায়গা আছে, আর কিছু খেলনাও ছিল আর দোকানও ছিল। এখন আমাদের বাসায় এসে পড়েছি, বাসার সামনে খুবই কাছে এসে পড়েছি। এখন আমার ব্লগটা আমি শেষ করব। কাছে যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য, আমার পরিবার জন্য, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।